আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হিতকান ইনস্টিটিউট আয়োজিত রমাদান কেন্দ্রিক আমাদের নিয়মিত প্রোগ্রাম তারাবিহ রিফ্লেকশনস এর 10ম এপিসোডে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের তারাবিতে যে অংশটুকু কোরআন থেকে তেলাওয়াত করা হয়, প্রথম 6 দিন আমরা 1.5 পারা করে শুনেছি এবং এরপর থেকে 1 পারা করে প্রতিদিন তেলাওয়াত করা হচ্ছে। এই তেলাওয়াতকৃত অংশের মধ্যে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য কি দিক নির্দেশনা রেখেছেন, মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চাচ্ছেন, কি জানাতে চাচ্ছেন, সেগুলোর সারসংক্ষেপ নিয়ে আমরা এই সিরিজটি বানিয়েছি। প্রতিদিন তারাবির আগে যেটা পড়া হবে আজকের তারাবিতে, সেগুলোর আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে ইনশাআল্লাহ আমরা 13 নম্বর পারার মধ্যে যে বিষয়গুলো আলোচিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমাদেরকে জানাতে চান, সেগুলো সারসংক্ষিপ্তভাবে আপনাদের সামনে ইনশাআল্লাহ আমরা তুলে ধরব। আজকের 13 পারা আমাদের শুরু হয়েছে সূরা ইউসুফ দিয়ে। যে সূরা ইউসুফ এটা শুরু হয়েছিল 12 নম্বর পারার মধ্যে। আমরা এর কিছু আলোচিত বিষয় গত এপিসোডের মধ্যে আমরা দেখেছি। তো আজকে সূরা ইউসুফের বাকি অংশটুকু ইনশাআল্লাহ আমরা জানবো। এরপরে আমরা সূরা রাদ দেখতে পাবো। এই সূরা রাদ ইনশাআল্লাহ আজকে পুরোটা শেষ হবে। এরপরে সূরা ইব্রাহিম শুরু হবে এবং সূরা ইব্রাহিমও আজকে ইনশাআল্লাহ পুরোটাই শেষ হবে। তো আজকে হচ্ছে আমাদের প্রথম একটা তারাবি, যে তারাবির মধ্যে আমরা এক তারাবির মধ্যে আমরা দুটো পূর্ণ সূরা আমরা শেষ করতে পারছি। কারণ এর আগে যে সূরাগুলো ছিল, প্রথম 2-1 দিন তো একদিনে এক সূরাই শেষ হতো না। এর পরবর্তীতে আমরা পেয়েছি যে একদিনে এক সূরা শেষ হতো, কিন্তু দুটি সূরা শেষ হতো না। তো আস্তে আস্তে যেহেতু কুরআনের লম্বা সূরাগুলো ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে বা শেষ হওয়ার পথে, এই জন্য আজকে আমরা সর্বপ্রথম দেখতে পেলাম যে এই 13 নম্বর পারার মধ্যে একই সাথে দুটো সূরা শুরু হবে এবং দুটি শেষ হয়ে যাবে, এবং তৃতীয় আরেকটি সূরার বড় একটা অংশ আজকে তারাবির মধ্যে ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো। তো এই পারার সূচনা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের একটা বাণীর মাধ্যমে, যেখানে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমি আমার নফসকে, আমি আমার মনকে কখনোই দায় মুক্ত বলি না। মানুষের মন তো এমনই হবে, সেটা সবসময় তাকে খারাপ কাজের দিকে প্ররোচিত করবে, তাকে হালাল বাদ দিয়ে হারামের দিকে যাওয়ার জন্য তাকে সবসময় কুমন্ত্রণা দিবে। মন তো এরকমই হয়। তো ইউসুফ আলাইহিস সালাম, তিনি নবী, তিনি বলছেন, আল্লাহ যদি আমাকে না বাঁচাতেন, আল্লাহ যদি আমাকে না দয়া করতেন, তাহলে আমিও হয়তো কোনো গুনাহের মধ্যে জড়িয়ে পড়তাম। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মনের মধ্যেই এরকম কিছু বিষয় দিয়ে রেখেছেন, যেগুলো মানুষকে সবসময় খারাপের দিকে নিয়ে যেতে চায়, মানুষকে সবসময় শুধু আমোদ প্রমোদের দিকে, ইসলামের বাইরে গিয়ে অনইসলামিক কাজের মাধ্যমে নিজের স্বার্থ উদ্ধারের জন্য, নিজের বিনোদনের জন্য, নিজের সময় কাটানোর জন্য এমন সমস্ত পদ্ধতি অবলম্বনের জন্য সেই মন আমাদেরকে উদ্বুদ্ধ করে, যে পথগুলো, পদ্ধতিগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামের শরীয়তে যেগুলো অনুমোদিত নয়। তো আমাদেরকে এই সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন, সেগুলোকে মাথায় রেখে পরকালের জবাবদিহিতামূলক যে একটা পরিস্থিতি তৈরি হবে, সেটাকে মাথায় রেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি হালালের পথে যাব নাকি আমি হারামের পথে যাব। আমি কি আল্লাহর দেওয়া পথকে অবলম্বন করব, নাকি শয়তানের পথে, আমার নফস যে পথ আমাকে দেখিয়ে দিচ্ছে সেই পথে গিয়ে আমি আমার আখিরাতকে বরবাদ করব। তো এই সূরা ইউসুফের 83 নম্বর আয়াতের মধ্যে আমরা ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের ধৈর্যের কিছু আমরা বর্ণনা দেখতে পাই। তিনি বলছিলেন যে ফাসাবরুন জামিল, আমার সন্তান, সবচাইতে প্রিয় সন্তান আমার থেকে দূরে সরে গিয়েছে, সে আমার কাছে নেই। তো আমি তো এখন আমার সন্তানকে আমি ফিরে পাচ্ছি না, আমার বুকের মানিককে আমি বুকে জড়িয়ে ধরতে পারছি না। তো ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, এখন আমার করণীয় হচ্ছে সুন্দরভাবে ধৈর্য ধারণ করা। এবং তিনি বলছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার যত রকম দুঃখ আছে, যত রকম অভিযোগ আছে, আমার যত কষ্ট আছে, আমি শুধু আল্লাহর কাছে সেগুলোকে জানাচ্ছি। আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমার দুঃখ, কষ্ট,
বলে আমি মানুষের কাছে হাসির পাত্র হতে চাই না, আমি মানুষের কাছে করুণার পাত্র হতে চাই না। আমি তো করুণার পাত্র হতে চাই আল্লাহর কাছে, যে আল্লাহ আমার দুঃখ দেখছেন, যে আল্লাহ আমার দুঃখ বুঝছেন, সেই আল্লাহর কাছে আমি আমার দুঃখগুলোকে জানাচ্ছি, তার কাছ থেকে আমি এগুলোর সমাধান আশা করছি। তো এখান থেকে আমাদের সাধারণ মানুষদের একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যখন বিপদ আপদের মধ্যে যখন আমরা হারিয়ে যাই, যখন বিপদের মধ্যে আমরা অত্যন্ত পেরেশান হয়ে যাই, ওই সময় আমরা আল্লাহর সাথে যোগাযোগ করি না, আল্লাহকে আমরা জানাই না। আল্লাহকে না জানিয়ে নানা জায়গায়, নানা দরবারে, নানা অফিসে, নানা জায়গায় আমরা ছোটাছুটি করতে থাকি। যেই আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন, সে বিপদ থেকে উদ্ধারকারী আল্লাহর সাথে আমরা যোগাযোগ করি না, আল্লাহকে জানাই না যে আল্লাহ আমি বিপদে পড়ে গিয়েছি, আপনি বিপদ দিয়েছেন, আপনার কাছে আমরা রহমত চাচ্ছি, আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন। এরকমটা আমরা কখনো আল্লাহকে বলি না, বরং দুনিয়াতেই নানা রকম বস্তুর দিকে আমরা ধাবিত হই, নানাভাবে সে বিপদ থেকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা করি, অথচ বিপদ থেকে রক্ষা করার একমাত্র চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে। তো এখান থেকে আমরা শিক্ষা নিব যে বিপদের সময় মানুষকে প্রয়োজনে বলবো, সেটাও আল্লাহর নিয়ম অনুযায়ী বলবো, কিন্তু আমাদের মূল ভরসা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এবং এর পরে 92 নম্বর আয়াতের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম একটা চমৎকার কথা বলেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের বিপরীতে আমি কোনো প্রতিশোধ নিব না, আমি তোমাদের যে অপরাধগুলো আছে সেগুলোর জন্য আমি কোনো প্রায়শ্চিত্ত তোমাদেরকে দিব না। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন যে তোমরা আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিলে, আমাকে যে এত বছর আমার পিতা মাতা থেকে তোমরা আলাদা করে রেখেছিলে, পরিবারের সাথে বড় হওয়ার সুযোগ তোমরা আমাকে দাওনি, তো অনেক বিপদের মধ্যে তোমরা আমাকে ফেলে দিয়েছিলে, আমাকে কুয়ার মধ্যে ফেলে রেখে তোমরা চলে গিয়েছিলে, আমার মৃত্যু সংবাদ পর্যন্ত বানিয়ে তোমরা আমার পিতাকে জানিয়েছিলে। আমি এই দুনিয়াতে বেঁচে থেকেও আমার পরিবারের জন্য আমি একজন মৃত মানুষ হিসেবে এত বছর ছিলাম। তো এত সমস্ত অপরাধের পরেও ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আজকের দিনে তোমাদের বিপরীতে আমি কোনো প্রতিশোধমূলক কোন আচরণ আমি করব না, তোমাদেরকে আমি সবাইকে মাফ করে দিলাম। তো এই মাফ করা, ক্ষমা করে দেওয়া হচ্ছে একটা মহৎ গুণ, এটা নবীদের গুণ। আমরা সাধারণ মানুষদের মধ্যেও নবীর এই গুণটা আনতে হবে। যদি আমার ব্যক্তিগত বিষয় হয়, যদি আমার দুনিয়াবি বিভিন্ন বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে যতটুকু সম্ভব ক্ষমার আচরণ করা। তবে সেটা যদি কোনো দ্বীনি বিষয় হয়, ধর্মীয় বিষয় হয়, আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয় হয়, রাসূলের সাথে সম্পৃক্ত বিষয় হয়, যে কোনো রকম দ্বীনি বিষয় হয়, দ্বীনি স্বার্থ যেখানে যুক্ত থাকবে, সেখানে কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই, কোনো ছাড় দিয়ে কোনো সুযোগ নেই। তখন কুরআন এবং হাদিস আমাকে যেটা করতে বলে, আমাকে যে বিধান দেয়, সেটাই আমাকে পালন করতে হবে। কিন্তু আমি যদি আমার ব্যক্তিগত বিষয়ে, দুনিয়াবী বিষয়ের মধ্যে আমি যদি ক্ষমার আচরণ করি, তাহলে সেটা আমার জন্য কালকে আমাদের দিনে অত্যন্ত বড় সওয়াবের একটা ইনশাআল্লাহ কারণ হবে। এবং এই সূরা ইউসুফের একেবারে শেষে গিয়ে আমরা একটা দাওয়াতের ক্ষেত্রে মূলনীতি জানতে পারি। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়ার রীতি নীতি শেখাচ্ছেন। আপনি বলুন যে এই দাওয়াতের কাজই তো হচ্ছে আমার কাজ, এই দাওয়াতের কাজই তো হচ্ছে আমার দায়িত্ব, আমি আমার এই দায়িত্ব পালন করতে থাকবো। আমি এবং আমার সাথে যারা আছে সবাই মিলে আমরা আমাদের এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে পিছপা হব না। এবং আপনি বলে দিন আলা বাসীরাতিন, আমরা জেনে বুঝে আমরা এই কাজ করছি, আমরা শুধুই অন্ধ ভক্তির কারণে না, শুধুই অন্ধ আনুগত্যের কারণে না, বরং আল্লাহর বিধানকে জেনে বুঝে আমরা সেটাকে পালন করছি, অন্যদেরকেও সেই বিধানকে পালন করার জন্য আমরা উৎসাহিত করছি। তো সেখান থেকে আমরা যারা দাওয়াতের কাজ করি, যেটা প্রত্যেকটা মুসলমানেরই করা উচিত, তারা কিভাবে অন্যকে দ্বীনের দিকে দাওয়াত দিবে সেটার একটা মূলনীতি আমরা দেখতে পেলাম। আমরা সবসময় তাদেরকে বলবো না যে এত কিছু বোঝার দরকার নেই, তোমরা ইসলাম মানতে থাকো, বরং তাদেরকে আমরা এভাবে বলবো যে আমি ইসলামকে বুঝে শুনে মানছি, তুমিও ইসলামকে বুঝে শুনে মানো। ইসলামকে আমি আমার জীবনের সাথে, আমার দুনিয়ার সাথে, আমার আখিরাতের সাথে আমি মিলিয়ে দেখলাম যে এটা আমার জন্য কল্যাণকর,
আমাদের জন্য কল্যাণকর, তাই আমি ইসলামকে মানছি। তুমিও তোমার নিজের জন্য কল্যাণকর হিসেবে, কল্যাণকর বিবেচনা করে তুমি ইসলামকে গ্রহণ করো, ইসলামকে মেনে নাও। আমরা এভাবে তাদেরকে দাওয়াত দিব। আমরা কখনোই কাউকে অন্ধভাবে ইসলাম অনুসরণ করার জন্য আমরা কাউকে বাধ্য করব না। সবাইকে বুঝে শুনে ইসলামের প্রতি আগ্রহী হওয়ার জন্যই আমরা দাওয়াত দিব, ইসলামের পথে আসার জন্য আমরা তাদেরকে আহ্বান করব। এভাবে সূরা ইউসুফ যখন আমরা শেষ করব, তখন আমরা সূরা রাদ শুরু করব। তো সূরা রাদ, রাদ মানে হচ্ছে বজ্রনাদ বা মেঘের গর্জন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইউসাব্বিহু লাহুর রাদ, মেঘের গর্জনও আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর নামে জিকির করে, আল্লাহর নামে তাসবিহ তারা জপে। তো যেহেতু এই সূরার মধ্যে এই মেঘের গর্জনের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, তো এই পুরো সূরাকেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদ নামকরণ করে দিয়েছেন। এই সূরার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে শেখাচ্ছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা জেনে নাও যে আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে মানুষের হৃদয় শান্ত হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়। তো এটা আমাদের মুমিনদের জন্য একটা খুব শিক্ষণীয় বিষয়। আমরা দুনিয়াতে নানা ঝুট ঝামেলার মধ্যে থাকি, আমরা নানাভাবে পেরেশানির মধ্যে থাকি, আমাদের মন সবসময় বেচাইন হয়ে থাকে, মনের মধ্যে শান্তি থাকে না, সবসময় হুতাশ, সবসময় আফসোস, সবসময় একটা চিন্তা, দুশ্চিন্তা এর মধ্যে আমরা থাকি। তো আল্লাহ বলছেন, এই অশান্ত মনকে যদি আমরা শান্ত করতে চাই, এই উত্তপ্ত মনকে যদি আমরা শীতল করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিকির করতে বলেছেন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে বলছেন। পাশাপাশি এর আগে একটা তারাবির মধ্যে আমরা আল্লাহর বাণী এটাও পেয়েছিলাম যে তোমরা বেশি থেকে বেশি তোমরা তাওবা করো, ইস্তিগফার করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন, তোমাদের মনকে শান্ত করে দিবেন এবং দুনিয়াতে তোমাদের জন্য তোমাদের যা কিছু প্রয়োজন সবকিছু ব্যবস্থা তিনি করে দিবেন। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, সবসময় আমরা যদি জিকিরের মধ্যে থাকি, তাওবা এবং ইস্তিগফারের মধ্যে থাকি, তাহলে আশা করা যায় এই জিকিরের মাধ্যমে, এই ইস্তিগফারের মাধ্যমে, তাওবার মাধ্যমে আমাদের মন প্রশান্ত থাকবে, আমাদের বিপদগুলো দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দিয়ে রেখেছেন সেগুলো আমাদের জন্য অর্জন করা অনেক সহজ হয়ে যাবে। তো সূরা রাদ শেষ হওয়ার পরে যখন সূরা ইব্রাহিম শুরু হবে, তো এই সূরা ইব্রাহিমের মধ্যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা এখানে দেখতে পাই, আর অনেকগুলো বিষয় থাকে। তো যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে এখানে ফোকাস করা হয়েছে, এজন্য পুরো সূরার নাম হয়েছে সূরা ইব্রাহিম। তো এই সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুকরিয়ার ব্যাপারে তিনি আমাদেরকে সতর্ক করছেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, আমার নিয়ামত পেয়ে তোমরা যদি সে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি যে সমস্ত নিয়ামত তোমাদেরকে দিয়েছি এগুলোকে তোমরা যদি যথাযথভাবে মূল্যায়ন করো, এগুলো যে সমস্ত কাজে আমি লাগানোর জন্য এগুলো তোমাদের হাতে দিয়েছি, তোমরা যদি সেগুলোকে সৎভাবে ব্যবহার করো, যথোপযুক্ত জায়গায় তোমরা যদি সেগুলোকে ব্যবহার করো, তো আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম, আমি অবশ্যই তোমাদের সেই নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দিব। যা তোমাদের হাতে আছে এর বহুগুণ তোমরা পাবে যদি তোমরা সেগুলোকে তোমরা কদর করো, সেগুলোকে তোমরা যথাযোগ্য জায়গায় তোমরা ব্যবহার করো। কিন্তু আল্লাহ আমাদেরকে এটাও বলে দিয়েছেন, ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অস্বীকার করো, আল্লাহর নিয়ামতকে তোমরা যদি মানতে না চাও, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, যে সেই নিয়ামত যেটা আছে সেটা তো আমি ছিনিয়ে নিবই, এর বিপরীতে আমি তোমাদেরকে কঠিন আযাব দিব, তোমাদেরকে আমি কঠোরভাবে আমি ধ্বংস করে দিব। তো প্রতিটা ভালো কাজের পরেই এজন্য আসলে আমাদেরকে শুকরিয়া আদায় করা উচিত। প্রতিটা ভালো কাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা এক একটা বড় বড় নিয়ামত। যদি আল্লাহ আমাকে তৌফিক না দিতেন, আল্লাহ যদি আমাকে দয়া না করতেন, তাহলে কিন্তু আমার জন্য কোনো ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করার সুযোগ হতো না। আমি নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আমি তাসবিহ পড়ছি, আমি কোরআন তেলাওয়াত করছি, আমি ভালো মানুষদের সাথে উঠা বসা করছি, আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, আল্লাহ আমার পরিবারের ভরণ পোষণের জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন, কত সুস্থতা আমাকে দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সব আল্লাহর নেয়ামত। এই আল্লাহর নেয়ামত গুলোকে আমাকে আল্লাহর রাস্তায় ব্যবহার করতে হবে, আল্লাহ সন্তুষ্টির পদ্ধতিতে সেগুলোকে ব্যবহার করতে হবে। আল্লাহ সন্তুষ্টির বাইরে গিয়ে শয়তানি বিভিন্ন পদ্ধতিতে, নফসের চাহিদা মতো বিভিন্ন পদ্ধতিতে এগুলোকে ব্যবহার করার কোনো সুযোগ কোনো মাখলুকের জন্য নেই।
এবং এই সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের দায় মুক্তির ঘোষণা দিচ্ছেন। যে শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করতে চায়নি, সে চেয়েছিল মানুষ এসে পথভ্রষ্ট করবে। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, আমি মানুষকে পথভ্রষ্ট করব, আমি মানুষকে জান্নাত থেকে জাহান্নামের পথে নিয়ে যাব। কিন্তু এই শয়তান এই দুনিয়াতে মানুষকে নানাভাবে সে মোহের মধ্যে ফেলে দেয়, মানুষকে সে স্বার্থের লোভ দেখিয়ে জান্নাতের পথ থেকে সরিয়ে জাহান্নামের পথে নিয়ে যায়। এই শয়তান সে কাল কিয়ামতের দিনে সমস্ত মানুষের সামনে দাঁড়িয়ে সে নিজের দায় মুক্তি ঘোষণা করবে। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। তো শয়তান বলবে যখন সমস্ত বিচার আচার শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের জন্য প্রস্তুত হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে যাবে, ওই মুহূর্তে শয়তান বলবে আমি তোমাদেরকে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিলাম, আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি ছিল সবগুলো সত্য, যেগুলোকে তোমরা বর্তমানে বাস্তবায়িত সত্য রূপে তোমরা দেখতে পাচ্ছ। আর আমি যে সমস্ত ওয়াদা তোমাদেরকে করেছিলাম, তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে দুনিয়াতে তোমাদেরকে আমি ভালো রাখবো, আখিরাতে তোমাদেরকে ভালো রাখবো, এই যে প্রতিশ্রুতি আমি তোমাদেরকে দিয়েছিলাম সব ছিল আমার মিথ্যা প্রতারণামূলক প্রতিশ্রুতি। এগুলো পালন করা, এগুলোকে বাস্তবায়ন করার কোনো দায়িত্ব আমার উপরে ছিল না। আমি তোমাদেরকে ধোঁকা দিয়েছি, আমি তোমাদেরকে ধোঁকা দিয়ে আমার পথে নিয়ে এসেছি, আমি তোমাদেরকে নিয়ে আমি এখন জাহান্নামে যাব। আমার উপর এখন আর কোনো দায় নেই, যেহেতু আমি মিথ্যা ওয়াদা করেছিলাম, সুতরাং আমার এরকম কোনো দায় নেই যে সেই প্রতিশ্রুতিগুলোকে আমাকে রক্ষা করতে হবে। তো এখান থেকে আমাদের আসলে শেখার বিষয় আছে যে শয়তানের কথায় আমি ডান বাম করছি, যে শয়তানের কথায় হককে ছেড়ে দিয়ে আমি বাতিলের পক্ষে যাচ্ছি, সেই শয়তান শেষ পর্যন্ত আমার থাকবে না। সে আমাকে তার দলে নিয়ে তার দলকে ভারী করে সবাইকে নিয়ে সে জাহান্নামেই যাবে, নিজেও সে ডুবেছে, অন্যকেও সে ডুবিয়ে ছাড়বে, শেষ পর্যন্ত আমার উপকারের জন্য সে সামান্যও কোনো চেষ্টা করবে না। এবং এই সূরা ইব্রাহিমের 35 এবং 40 নম্বর আয়াতের মধ্যে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বেশ কিছু দোয়া আমরা দেখতে পাই। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার নিজ শহরের জন্য তিনি দোয়া করছিলেন। তো এখান থেকে বোঝা যায় নিজের এলাকার জন্য, নিজের মাতৃভূমির জন্য, নিজের সমাজের জন্য দোয়া করা এটা মুসলিমের উপর দায়িত্ব। সে নিজে যেভাবে ভালো থাকবে, সে নিরাপদে থাকবে, তো তার সমাজে অন্যান্য মানুষকেও সে নিরাপদে রাখার জন্য সে চেষ্টা করবে, আল্লাহর কাছে দোয়া করবে। এবং আরেকটা দোয়া যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, হে আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দিন এবং আমার পরিবারভুক্ত মানুষদের মধ্য থেকেও। অর্থাৎ তিনি নিজের জন্য দোয়া করেছেন, নিজের পরিবারভুক্ত লোকদের জন্য দোয়া করেছেন। তো আমরা যেভাবে নিজেরা আমাদের পরিবারকে সংশোধনের জন্য, তাদের ইসলাহের জন্য আমরা চেষ্টা করব, আমরা তাদেরকে দাওয়াত দিব, পাশাপাশি আমরা আল্লাহর কাছে তাদের সংশোধনের জন্য দোয়াও করব। শুধু আমি দোয়া করলাম মুখে, কিন্তু বাস্তবে কোনো আমি কর্মসূচি হাতে নিলাম না, আমি কোনো রকম প্র্যাকটিক্যাল কিছু করলাম না তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তাহলে সেটা যথেষ্ট হবে না। আবার আমি অনেক তাদের পিছনে চেষ্টা করলাম, মেহনত করলাম, পরিশ্রম করলাম, কিন্তু আল্লাহর কাছ থেকে মঞ্জুর করিয়ে নিতে পারলাম না, আল্লাহর কাছ থেকে আমি এটাকে মাকবুল করিয়ে নিতে পারলাম না, তাহলেও শেষ পর্যন্ত সেটা ফলপ্রসূ হবে না। তো আমার নিজের দোয়াও লাগবে, পাশাপাশি আমার এখানে শ্রম দিয়ে, মেধা দিয়ে, সময় দিয়ে তাদের পিছনে মেহনত করতে হবে। এবং সর্বশেষ আয়াতের মধ্যে সূরা ইব্রাহিমের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদা বালাগুল লিন্নাস, এই যে কোরআন আমি নাজিল করছি এটা হচ্ছে আমার পক্ষ থেকে মানুষের জন্য প্রেরিত বার্তা। এর মাধ্যমে মানুষকে আমি সতর্ক করছি, মানুষকে আমি শয়তানের পথ থেকে দূরে থাকতে বলছি, তাদেরকে আমার পথে আসতে বলছি, রাসূলের পথে আসতে বলছি। যারা আসবে তারা সফল কাম হবে, আর যারা শয়তানের পথে চলে যাবে, অন্যায় পথে যারা চলাচল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য জাহান্নাম অবধারিত। তো আমরা যদি আজকের এই 13 নম্বর পারার মূল কথা যদি একসাথে যদি বলি, তাহলে আমরা বলতে পারি যে ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনাটুকু আমরা আজকে জানলাম, সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে নিজের মনকে কখনো নিষ্পাপ মনে করতে হয় না। পাশাপাশি এখান থেকে আমরা আল্লাহর কাছে যে নিজের অভিযোগ জানানো, আল্লাহকে নিজের বন্ধু বানিয়ে নেওয়া, এরকম একটা শিক্ষা এখান থেকে আমরা লাভ করতে পারি। পাশাপাশি সবাইকে ক্ষমা করে দেওয়া, সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, এটাও যে মুমিনের গুণ, এটা আমরা এখান থেকে জানতে পারলাম। এবং সূরা রাদের মধ্য থেকে আমরা জিকিরের ব্যাপারে জানতে পারলাম
যে জিকিরের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে মানুষের মন শান্ত হয়ে থাকে। এবং সূরা ইব্রাহিমের মধ্যে আমরা শুকরিয়ার ব্যাপারে জানতে পারলাম যে শুকরিয়ার মাধ্যমে মানুষ আরো বেশি নিয়ামত সে লাভ করে এবং আল্লাহর গজব থেকে সে নিষ্কৃতি পায়। এবং একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে সে নিজে যেভাবে ভালো থাকবে, তার পরিবারকে ভালো রাখার জন্য চেষ্টা করবে, তাদের জন্য দোয়া করবে, পরিবার এবং নিজের মাতৃভূমিকে শত্রুর কবল থেকে বাঁচিয়ে রাখার জন্য, অন-ইসলামী কাজকার থেকে বাঁচিয়ে রাখার জন্য, ইবলিসের হাত থেকে, ষড়যন্ত্রের হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য সে চেষ্টা করবে, সে আল্লাহর কাছে দোয়া করবে। এবং সর্বশেষ এই কোরআনের ব্যাপারে আমরা জানলাম এটা আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন আমাদেরকে সতর্ক করার জন্য। তো যাদের তৌফিক হয়, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, তাদেরকে এই কোরআনের মাধ্যমে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, এবং বাকিরা এই কোরআন পাওয়ার পরেও তারা অন্ধের মতো থাকে, এই কোরআনকে তারা গ্রহণ করতে পারে না, তারা কুফরি অবস্থায়, তারা গুনাহগার অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি এই কোরআনের যেই চেতনা, এই কোরআনের যে আদর্শ, সেটা যেন আমরা আমাদের বুকের মধ্যে ধারণ করে ইসলামকে আমাদের জিন্দগির মধ্যে বাস্তবায়ন করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারি। এবং এই রমজানের যত রকম ফয়েজ ও বরকত আছে আমরা সেগুলো যেন অর্জন করে আমাদের জীবনকে সুন্দর করে সাজাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।